ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার 2025-এর 179, 192 এবং 203 নম্বর পেজের যে বাংলা প্রশ্ন সেটগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি পূর্বের সেটগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নাও। এবিটিএ টেস্ট পেপার সেট 14 পেজ নাম্বার 179 বাংলার ফার্স্ট প্রশ্নটি দিয়েছে তোমাদের, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, অপশন বি সোমবার। 2 নম্বর, জয়রাম মোক্তার পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন, অপশন এ 20 বছর। 3 নম্বর প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল, অপশন ডি যশোরে। 4 নম্বর প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বর্তমান বয়স কত? 50 পার হয়েছে, অপশন এ। 5 নম্বর, জয়রাম মুখোপাধ্যায়ের মুক্তারি ব্যবসা শুরু করার সময় বাসাবাড়ির ভাড়া ছিল, অপশন সি 13 সিকা। 6 নম্বর, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন, অপশন এ সাধারণ লোকের ভাষায়। 7 নম্বর, প্রাকৃতিক নিয়মে যেটা বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি হলো অপশন বি নিতে হবে। 8 নম্বর, এখন ক্রমে বুঝতে হবে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত, অপশন এ কোনো কাজের নয়। 9 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, অপশন সি গান। 10 নম্বর, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো, আইনস্টাইন ছিলেন, অপশন বি একজন বিজ্ঞানী। 11 নম্বর, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লোরকা একজন, অপশন এ কবি। 12 নম্বর, তেপান্তরের পক্ষীরাজকে কবি নাম রেখেছেন, অপশন সি বিশ্বাস। 13 নম্বর প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? পুষ্পক হচ্ছে রথ। 14 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়ার জন্য যুদ্ধসজ্জায় রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন, অপশন বি দুয়োরানী। 15 নম্বর প্রশ্ন, পোর্টরাজ কে? এটা হবে হচ্ছে দামা, অপশন ডি দামা। 16 নম্বর, পোর্টরাজ রোদে বেরোয় না, অপশন এ 3 দিন হয়ে গেছে। 17 নম্বর, সুবিধের নয় সময়টা, খুব সমঝে একে পার করতে হবে, অপশন এ দুজন মিলে। 18 নম্বর, খণ্ডধ্বনিকে বলা হয়, অপশন সি বিভাজ্য ধ্বনি। 19 নম্বর, ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। 20 নম্বর, শব্দের অর্থ অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশন বি সমার্থকতা। 21 নম্বর, তিস্রা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো, অপশন এ রত্নাগার। 22 নম্বর, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন, অপশন বি জাস্ট। 23 নম্বর, শৈলী শব্দের অর্থ, অপশন বি রচনা রীতি। 24 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, অপশন এ স্যার উইলিয়াম জোন্স। 25 নম্বর, মার্জার শব্দটির প্রতিরূপ হচ্ছে, অপশন ডি বিড়াল। 26 নম্বর, অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এদের মধ্যে কোনোটিই নয়, অর্থাৎ এটি অর্থের রূপান্তর নয়, প্রসারও নয়, আবার সংকোচও নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসি। 27 নম্বর, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম, অপশন বি হরু ঠাকুর। 28 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া গানের ভাষা, অপশন ডি কামরূপী। 29 নম্বর, প্রথম ভারতীয় বাঙালি সাঁতারুর নাম কি? অপশন এ মিহির সেন। 30 নম্বর, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? অপশন সি মন্দোদরি। তারপর শূন্যস্থান পূরণ করো বলেছে যে 31 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। 32 নম্বর, কোন ভাষা জিতছে সেইটি দেখো, যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 33 নম্বর, রক্তে আমি রাজপুত্র। এবার ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। 34 দাগের হবে অপশন এ, অর্থাৎ প্রথমে হবে সোমবারের দিন মেজবাবুর মেয়ের বিয়ে, তারপর হবে আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো, তারপর হবে 4 নম্বর, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল তাহার নাম আদরিণী, এবং লাস্টে হবে হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 35 দাগের হবে অপশন বি, দেখে নাও। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, এটাও ঠিক। এরপর পাণ্ডিত্য অবশ্য নিকৃষ্ট কিন্তু সরল ভাষা, এটা ভুল। ভাষা হচ্ছে উন্নতির প্রধান
উপায় লক্ষণ, এটা ঠিক হবে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়, এটাও হবে সত্য। এরপর 36 দাগের প্রশ্নে দুর্পদের ছেলে তাঁর দিকে ঢিল ছোড়ে, এটা হবে সত্য। দুর্পদ গজগজ করে আপন মনে, এটাও সত্য হবে। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা হবে মিথ্যা। এই প্রশ্নটা এর আগেও ছিল। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর দিয়েছে হচ্ছে ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটা হবে মিথ্যা। তাহলে অপশন বি সঠিক অ্যান্সার হবে আমাদের। এরপর 37 দাগের একটা স্তম্ভ দিয়েছে, বলছে যে বাক্যের সুরের ওঠা পড়া হবে হচ্ছে সুর তরঙ্গ। খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা হচ্ছে অপশন ডি 7টি, আর একের বেশি স্বরধ্বনি সমন্বয়ে সৃষ্টি হয় যৌগিক স্বরধ্বনি। এরপর 38 দাগের প্রশ্ন দিয়েছে, আহ ও দয়াল বিচার করো গানটির রচয়িতা হচ্ছে অপশন ডি মুকুন্দ দাস। তারপর শূন্য এ বুকে পাখি মোর গানটির রচয়িতা হচ্ছে অপশন বি অখিল বন্ধু ঘোষ। বান এসেছে মরা দাঙে গানটির রচয়িতা হচ্ছে অপশন এ নজরুল ইসলাম। আর আমি অকৃতি অদম গানটির রচয়িতা হচ্ছে মুকুন্দ দাস, যেটা পড়ে থাকলো সরি অতুল প্রসাদ সেন, এটা হবে হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। এরপর বিবৃতি দিয়েছে তোমাদের, বিবৃতি দিয়েছে আমার জন্য অপেক্ষা করো সময়টা সুবিধের নয়, দুটোই ঠিক এবং কারণটা বিবৃতির জন্য একদম পারফেক্ট, তাই হবে অপশন ডি। এরপর কেস বেসড কোশ্চিনটা দিয়েছে, দেখো বলেছে যে একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানার বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছিলেন, এমন সময় মহুদ আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতে লোক ইহাকে বলিতেছিল হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জ মহাশয় উত্তর করিয়া থাকেন, তাহার চেয়ে বলো না তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়ানোতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে বিক্রি করে ফেলো। এই উত্তরে বক্তার যে মানসিকতা ফুটে উঠেছে সেটা হলো তির্যক কটাক্ষের ভাব, অপশন সি। এরপর আমরা পরবর্তী প্রশ্ন সেটে আছি 15 নম্বর সেট, তোমাদের পেজ নাম্বার 192 রয়েছে। ফার্স্ট কোশ্চিন দিয়েছে যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি, কি উপলক্ষে পীরগঞ্জে যাওয়া, অপশন সি বিয়ে। 2 নম্বর শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন, অপশন এ 50 বছর। 3 নম্বর আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল হচ্ছে 5 টাকা। 4 নম্বর বড়বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন কার, হস্তিনীর। 5 নম্বর হচ্ছে তুই মনে কোনো অভিমান করিস নে মা, মা বলে যাকে সম্বোধন করা হয়েছে সেটা হলো আদরিণী। 6 নম্বর হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন স্বামী বিবেকানন্দ। 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেছিলেন সেই সালটি হলো 1900 সাল। 8 নম্বর মহাভাষ্য যার লেখা তিনি হলেন পতঞ্জলি। 9 নম্বর আব্দুল করিম খাঁর ধর্ম ছিল হিন্দুস্তানি রাগ। 10 নম্বর হচ্ছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, ভ্যান গগ ছিলেন হচ্ছে চিত্রশিল্পী। 11 নম্বর হচ্ছে কবির মানুষকে শিখিয়েছিলেন সত্য বলা। 12 নম্বর হচ্ছে জাদু অশ্ব মরুপথে কি হয় উঠ। 13 নম্বর রাজপুত্রকে দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিয়েছিলেন দুয়োরানী। 14 নম্বর দিগ্বিজয়ের রূপকথা কবিতার কবি হলেন নবনীতা দেবসেন। 15 নম্বর পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। 16 নম্বর পোর্টরাজ ছিলেন দামা। 17 নম্বর সময় সুবিধে না হলে কি করতে হবে, অপশন বি সমঝে চলতে হবে। 18 নম্বর ভাষার সামগ্রিক বিকাশ অভাষা প্রস্তুতি ও রমন্থনে মস্তিষ্কের যে গোলার্ধের বিশেষ ভূমিকা রয়েছে সেটা হলো বাম গোলার্ধ। 19 নম্বর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, অপশন সি সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। 20 নম্বর স্যার থমাস এলিয়েট ল্যাটিন অভিধানে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায়, অপশন এ 1538 সালে। 21 নম্বর হ ধ্বনিটি হলো অপশন বি উষ্ণধ্বনি। 22 নম্বর বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা, অপশন বি 4টি। 23 নম্বর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে, অপশন সি গুচ্ছধ্বনি। 24 নম্বর শব্দার্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশন এ সমার্থকতা। 25 নম্বর মৃগ শব্দের আদি অর্থ ছিল হচ্ছে বন্য জন্তু, অপশন বি। এরপর 26 নম্বর দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরবর্তী অর্থ অত্যন্ত, শব্দ পরিবর্তনের যে ধারায় পড়ে সেটি হলো অপশন ডি অর্থের রূপান্তর। 27 নম্বর হাফ আখড়াই গানের জন্ম দেন
মোহন চাঁদ বসু। 28 নম্বর হচ্ছে বাংলা ভাষার গদ্য চর্চার প্রতীকটি বলা হয়, অপশন বি উইলিয়াম কেরিকে। 29 নম্বর বাংলার বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ বসু। এ প্রসঙ্গে বলে রাখি, যদি বিদ্যাসাগর উত্তরটা হতো তবে প্রশ্নটা হতো হচ্ছে বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক হচ্ছে বিদ্যাসাগরকে বলা হয়, এটা নোট করে রাখবে তোমরা। 30 নম্বর হচ্ছে ইংলিশ চ্যালেঞ্জ বিজয়িনী প্রথম মহিলা হলেন আরতি সাহা। 31 দাগের প্রশ্ন শূন্যস্থান দিয়েছে, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যে নাগাদ ড্যাশ এসে যাবে এখন, অপশন বি হাতি। 32 নম্বর যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, অপশন ডি লোকহিতায়। 33 নম্বর আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এরপর ক্রম অনুযায়ী হচ্ছে সাজিয়ে অ্যান্সার করতে হবে। 34 দাগের ফার্স্টে হবে হচ্ছে 2 নম্বর, অর্থাৎ এমন সময় সেই পত্রবাহক বৃত্ত ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। এরপর হবে হচ্ছে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তারপর হবে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। এবং লাস্টে হবে হচ্ছে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 35 দাগের অপশন হবে হচ্ছে এ, অর্থাৎ তোমরা দেখে নাও, আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা হবে সত্য। তারপর চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে, এটাও হবে সত্য। পতঞ্জলি মীমাংসা ভাষ্য, দেখো এটা হবে হচ্ছে মিথ্যা। মীমাংসা ভাষ্য কাল লেখা তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাও, অনেকবার আলোচনা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে বলেছে যে হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর বাদর বসালে কি ভালো দেখায় না, এটা হবে হচ্ছে মিথ্যা। ওকে, ঘোড়ার বদলে হবে হচ্ছে বাদর, সঠিক উত্তর। এরপর 36 নম্বর প্রশ্ন, 1 নম্বর বলেছে দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছুটে সত্য হবে। দুর্পদের গজগজ করে আপন মনে, এটাও হবে সত্য। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা হবে মিথ্যা। ছাউল দিতে না পারলে মৎস্য দিই, এটাও হবে মিথ্যা। এরপর 37 দাগের হচ্ছে স্তম্ভ মিলাও দিয়েছে, তো এটার উত্তর হবে হচ্ছে অপশন এ, তোমরা দেখে নাও। 38 দাগের আর একটা ম্যাচ দিয়েছে, তো বলেছে যে ও দয়াল বিচার করো গানটির রচয়িতা হচ্ছে অপশন ডি অখিল বন্ধু ঘোষ। পতিতধারিণী কঙ্গে গানটির রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। যদি তোর ডাক শুনেন কেউ না আসে তবে একলা চলো রে, গানটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী, গানটির রচয়িতা হচ্ছে কে, অপশন সি মুকুন্দ দাস। এরপর বিবৃতি এবং কারণ দিয়েছে, এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা মোটের সুবিধা নয়, এটা ভুল, ঠিক আছে, এটা হচ্ছে ভুল, তাই হবে অপশন এ, এটা ঠিক আটটা ভুল। নেক্সট কেস বেস্ট কোশ্চেন, বলেছে যে বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদের নিকট গুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ বাঁকাইয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগলেন অভিমান করে চলে গেলি মা। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হলো অত্যাধিক ভালোবাসা। এরপর পরবর্তী প্রশ্ন সেটে আসি আমরা। 16 নম্বর প্রশ্ন সেট, পেজ নাম্বার 203-এ রয়েছে। 1 নম্বর প্রশ্ন, মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসে যা করেছিলেন সেটি হলো অপশন সি তামাক সেবন। 2 নম্বর হচ্ছে পীরগঞ্জের কি উপলক্ষে যাওয়া হবে বলে বলা হয়েছে, মেয়ের বিয়ে। 3 নম্বর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত, 60 বছর। 4 নম্বর হচ্ছে আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়কে জরিমানা দিতে হয়েছিল, অপশন এ 5 টাকা। 5 নম্বর হচ্ছে উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, উমাচরণ লাহিড়ী কোথায় থাকতেন, বীরপুরে। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক স্বামী বিবেকানন্দ। 7 নম্বর মীমাংসা ভাষ্য লেখেন সবর স্বামী। 8 নম্বর হচ্ছে বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, অপশন এ কলকাতার ভাষা। 9 নম্বর অন্ধকার লেখা উচ্চ কবিতার কবি হলেন অপশন ডি শ্রীজাত। 10 নম্বর হচ্ছে মহাত্মা কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন, অপশন সি সত্য পথে। 11 নম্বর ভ্যান গগ ছিলেন অপশন এ চিত্রশিল্পী। 12 নম্বর শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন প্রাতিষ্ঠানিকতা। 13 নম্বর আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক হলো অপশন এ রথ। 14 নম্বর দিগ্বিজয়ের রূপকথা কবিতায় নিশ্চিন্ত পৌঁছে যাওয়ার স্থানটি হলো অপশন সি খরচুরের দ্বীপ। এরপর 15 দাগের প্রশ্ন, পোর্টরাজ দামার স্ত্রীর নাম দুর্পদ।
16 নম্বর পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। 17 নম্বর তার সঙ্গে কবিতার যে ফুলের কথা বলা হয়েছে সেটি হলো কার্নেশন ফুল। 18 নম্বর বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে অপশন বি সমকালীন ভাষার গঠননীতি নিয়ে। 19 নম্বর চমস্কি প্রথমে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বললেও পরে বলেছেন অপশন এ ব্যবস্থা অর্থাৎ সিস্টেম। 20 নম্বর হচ্ছে বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। 21 নম্বর ল হলো পার্শ্বিক ধ্বনি। 22 নম্বর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে দু ধরনের যুগ্ম ধ্বনি যখন তৈরি হয় তখন সেটা হলো গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি। 23 নম্বর হচ্ছে রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি কোন শব্দতত্ত্বের অন্তর্গত? এটা হলো ব্যাপক অর্থকথা। 24 নম্বর হচ্ছে থিস্টা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। 25 নম্বর কালি শব্দটির আদি অর্থ কালো রঙের তরল বস্তু। এই শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে সেটি হলো শব্দার্থের প্রসার। 26 নম্বর শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে নিদর্শন। 27 নম্বর ভাব কীর্তনের প্রবর্তক হচ্ছে রূপচাঁদ অধিকারী। 28 নম্বর বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক হচ্ছেন সুকুমার রায়। 29 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া যায় যে গ্রন্থে সেটি হলো বিশ্ব পরিচয়। 30 নম্বর ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1920 সালে। এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো আমি কাল সকালেই ড্যাশ চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন রাজবাড়িতে। 32 নম্বর বিদ্বান ও সাধারণের মধ্যে একটা ড্যাশ সমুদ্র দাঁড়িয়ে গেছে অপার সমুদ্র। 33 নম্বর দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে দুয়োরানে। এরপর ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। 34 দাগের অপশান হবে হচ্ছে এ, অর্থাৎ প্রথমে হবে সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে। তারপর হচ্ছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুদিন কাছারি কামাই হয় নাই। তারপর হবে হচ্ছে যাওয়ার তো খুব ইচ্ছে। নেক্সট হবে হচ্ছে আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। এরপর 35 দাগের প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। দেখো প্রথমে বলেছে যে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি আমেরিকা থেকে পত্র লেখেন 1900 সালের জানুয়ারি মাসে। এটা হবে হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে মিথ্যা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, এটাও ঠিক হবে। 3 নম্বর হচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটাও হবে ঠিক। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কথা কয় না, এটা হবে মিথ্যা, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। 36 নম্বর বলছে যে দুর্পদ কারু যাওয়ার সময় হলেই সে যাবে, এটা ঠিক। তারপরে এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, এটা হবে মিথ্যা। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছুড়ে, এটা হবে ঠিক। সে চেঁচাই হে ভগবান গোড় দেয় না কেন এই কুত্তাটাকে, এটাও হবে হচ্ছে ঠিক, অর্থাৎ আমাদের অপশান এস রাইট অ্যান্সার। এরপর 37 দাগের ম্যাচ দিয়েছে। 37 দাগের হবে অপশান এ, 38 দাগের হবে অপশান বি। বিবৃতি দিয়েছে 39 নম্বর, বলেছে যে এখন আমাদের একে অপরকে লাগবে, এটা ঠিক। সময়টা মোটের সুবিধার নয়, এটা ভুল। তো এটা হবে হচ্ছে অপশান এ। এবার কেস বেসড কোশ্চিন, লাস্ট কোশ্চিন। তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠ বলিলেন আদর যাও বামুন ঘাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় নিলেন। ছলনার আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির মানসিকতার প্রকাশ পেয়েছে, সেটি হলো অপশান এ ভালোবাসা। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী প্রশ্ন সেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো।